প্রতিদিন সকালে রুটি বেলাটা খুবই ঝামেলার একটা কাজ। সেই সকাল হোক বা রাত্রি, সত্যিই একটা কষ্টকর ব্যাপার। বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা এরকম ফুলকো নরম রুটি কিভাবে বানাবেন সেই ভিডিওটাই আজ শেয়ার করব। আর এইভাবে রুটি বানালে রুটিগুলো দুদিন পর্যন্ত একেবারে নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা সকল গৃহিণী এবং যারা ব্যাচেলার আছেন তাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারেও আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আসুন রেসিপি শুরু করি। আজকের এই ম্যাজিক রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ সাদা আটা, আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার রুম টেম্পারেচারের জল দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করতে হবে, একসাথে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে আটার মধ্যে একটা গুটলি পাকিয়ে যায়। তো অল্প অল্প জল দিয়ে একদম ধীরে ধীরে করে ব্যাটারটা তৈরি করতে হবে। কতটা আটার জন্য কতটা জল লাগবে সেটাও আমি বলে দেব। ব্যাটার যদি খুব বেশি পাতলা হয় তখন কিন্তু রুটিগুলো ফুলতে চায় না, বা বেশি মোটা হয়ে গেলে তখনও কিন্তু ফুলতে চায় না। একদম পারফেক্ট পরিমাপের একটা জল লাগবে। পরিমাপটা আমি আপনাদের অবশ্যই বলে দেব। তো অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা একবার রুটি বানানো শিখে যান তাহলে আর আটা মাখা বেলাবেলির ঝামেলা কিছুই প্রয়োজন হবে না। এইভাবেই রুটি বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ব্যাটারটা কতটা পরিমাণে স্মুথ হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। এবার আপনারা দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু একটু ভারী ভারী রয়েছে। এখানে আরও একটু জল দিতে হবে। তো বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল ব্যাটার বানাতে আমাদের প্রায় 2 কাপ জল লেগেছে, মানে 1 কাপ আটার জন্য 2 কাপ জল লেগে গেছে। এবার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাটারটা কেমন আছে। ঠিক এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি হালকা একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে। এবার 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখন হাতার পেছন সাইড দিয়ে হালকা করে একটু টেনে দিতে হবে, টেনে একটু বড় করে দিতে হবে। একদম চেপে চেপে কিন্তু দিতে যাবে না, হালকা হাতে ব্যাটারটাকে এইভাবে চালিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো করে রাখবে। রুটিটা যখন ওপরটা ঠিক এরকম শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে। মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবে। রুটির পেছন দিকটা খুব ভালো করে সেঁকে নিয়ে তারপর কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে, না হলে রুটি ফুলতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। পেছন দিকটা এরকম ভালো করে সেঁকে নিলে রুটিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে রুটির চারপাশটা এরকম চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নেব। দেখবে যে একদম অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যেই কিন্তু রুটিটা ভাজা হয়ে যাবে। প্রথম দিকে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, প্রথম দিকে ফুলবে না, কিন্তু চেষ্টা করবেন, দেখবেন যে একবার বুঝে গেলে রুটি বানানো কতটা সহজ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলে গেছে। প্রত্যেকটা রুটি হতে কিন্তু মাত্র 1 মিনিটই সময় লাগবে। তবে গ্যাসের আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে করে রাখবে। আমরা বেশিরভাগ যখন লং জার্নিতে কোথাও যাই তখন রুটি আলু ভাজা বা রুটি আলুর দম এরকম টাইপের খাবার নিয়ে যাই। তখন দেখা যায় রুটিগুলো ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে পড়ে। কিন্তু এইভাবে যদি আপনারা রুটি বানিয়ে নিয়ে যান, রুটিটা 2 দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। তো কথা বলতে বলতে একটা রুটি আমার ভাজা হয়ে গেছে। ওই টিস্যুটা দিয়ে আমি আরও একটু মুছে নিলাম। টিস্যুতে কিন্তু আর তেল দেওয়া যাবে না, ওই 1 ফোঁটা তেলেই মুছে নিতে হবে। পরের রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাতার পেছন দিকটা দিয়ে একটু চালিয়ে বড় করে নেব। আর একইভাবে রুটির পেছন দিকটা খুব ভালো করে প্রথমে সেঁকে নেব। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে। প্রথমে রুটির পেছন দিকটা খুব ভালো করে সেঁকে নিয়ে তারপরে কিন্তু রুটিটাকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু রুটি ফুলতে দেরি করবে। তখন বলবে যে আমার এর থেকে বেলা রুটিই ভালো ছিল। কিন্তু এরকমটা না, এই রুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এর জন্য মাত্র 2 থেকে 3টে টিপস। ব্যাটারটা একদম ঠিকঠাক রাখতে হবে, না ভারী হবে না পাতলা হবে, আমি যেমনটা দেখিয়েছি তেমনটাই করতে হবে। রুটিটাকে খুব ভালো করে প্রথমে সেঁকে নিয়ে তারপরে উল্টাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রুটিগুলো ভাজতে হবে। এই মাত্র 3টে টিপস ফলো করলেই আপনারা এরকম ফুলকো ফুলকো রুটি একদম কষ্ট ছাড়া খুব সহজেই বানাতে পারবেন। তো আরও একটা রুটি আমি ভেজে নিয়েছি।
একইভাবে আমি বেশ কয়েকটি রুটি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কতটা নরম তুলতুলে। সবথেকে মজার কথা হলো এই রুটি যত ঠান্ডা হবে তত কিন্তু নরম হতে থাকবে। বেলা রুটির থেকে এর স্বাদ কিন্তু দ্বিগুণ। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।